এই ঘটনা এখনো থেমে নেই। নরেন্দ্রপুর থানায় বিক্ষোভ চলছে, দাবি প্রধান শিক্ষককে গ্রেপ্তার করতে হবে। অর্পণ আমাদের সঙ্গে রয়েছেন, প্রতিনিধি অর্পণ। এখনো পর্যন্ত এই বিক্ষোভ কারা দেখাচ্ছে? স্কুলের শিক্ষকরা কি বিক্ষোভ দেখাচ্ছেন অর্পণ? একদমই, দেখো, তারা স্কুল থেকে বেরিয়ে প্রথমে তারা নরেন্দ্রপুরের থানার যান। সেখান থেকে তারা সরাসরি কয়েকজন যারা গুরুতর অসুস্থ ছিলেন সুভাষগ্রাম গ্রামীণ হাসপাতালে যান। সেখানে একত্রিতভাবে শিক্ষকরা সেখানে যান, যারা গুরুতর অসুস্থ তাদেরকে ট্রিটমেন্ট করান। তারপর তারা নরেন্দ্রপুর থানাতে যান। তাদের যেটা স্পষ্ট অভিযোগ, এই ঘটনার পিছনে সরাসরি মদদ রয়েছে প্রধান শিক্ষকের। এই প্রধান শিক্ষকই এই ঘটনা ঘটিয়েছেন, এমনটাই তাদের অভিযোগ। এই ঘটানোর পিছনে প্রধান শিক্ষকের যে ভূমিকা সেটা স্পষ্ট করেছে এবং প্রধান শিক্ষক সহ 5 জনের তারা নাম দিয়ে তারা অভিযোগ করেছেন। এছাড়াও বহিরাগত যাদের আননোন পার্সন হিসেবে তারা অভিযোগ করেছেন। 15 জন শিক্ষক এবং শিক্ষিকা যারা এই আজকের ঘটনায় যারা বেধড়ক মারধর খেয়েছেন, তারাই গিয়ে এই থানায় অভিযোগ করেন। থানার সামনে তারা বিক্ষোভ দেখান, প্রধান শিক্ষককে গ্রেপ্তার করতে হবে, যাদের ছবি আইডেন্টিফাই করা যাচ্ছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এবং নরেন্দ্রপুর থানার বিরুদ্ধেও তারা কিন্তু ক্ষোভ উগরে দেন, কারণ অনেক আগে তাদেরকে নরেন্দ্রপুর থানাকে জানিয়েছিল, তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। আর সেই কারণেই নরেন্দ্রপুর থানার সামনে বিক্ষোভে সামিল হয়েছেন শিক্ষক এবং শিক্ষিকারা। ধন্যবাদ অর্পণ।